যখন সংসারের আকাশে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে আসে, লৌকিকতা তখন বিলাসিতায় পরিণত হয়। অন্যান্য সাংসারিক সকল বিষয়ের মতোই কোপ পড়ে পরিবারের উৎসবেও। কিন্তু কথায় আছে, মা নিজের পূজার জোগাড় নিজেই করে নেন। আজ থাকলো এমনই এক আশ্চর্য গল্প। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা। চলছে শারদীয়া গল্পের আসর। আজ শুনবেন সাহিত্যিক জলধর সেনের কলমে গল্প মহামায়ার মায়া। শুনতে থাকুন। একটু বৃষ্টি হইলেই প্রায় সব বাড়ির আঙিনায় জল দাঁড়ায়। পথে এক হাঁটু কাদা হয়। গ্রামের নাম কিন্তু বৈকুণ্ঠপুর। তা এমন হয়, কানা ছেলের নাম পদ্মলোচন, তালপাতা সিপাহীর নাম নরসিংহ, এমন অনেক দেখিতে পাওয়া যায়। বৈকুণ্ঠপুর সম্বন্ধে কিন্তু সে কথা বলা চলে না। যিনি গ্রাম প্রতিষ্ঠা করেন তিনি এই স্থানের শোভা সৌন্দর্যে মুগ্ধ হইয়া নামকরণটা করেন নাই। তাহার নামই ছিল বৈকুণ্ঠনাথ মণ্ডল, তাই গ্রামের নাম বৈকুণ্ঠপুর। প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাস জন্মাইবার জন্য এখনো গোপীনাথ মণ্ডলের বাড়ি হইতে পুরাতন দলিলপত্র বাহির করিয়া প্রমাণ দেওয়া যাইতে পারে। 2-10 ঘর সৌভাগ্যবান মানুষ ছাড়া প্রায়ই দেখা যায় যে এক পুরুষ উপার্জন করেন, সঞ্চয় করেন, আর দ্বিতীয় পুরুষ পায়ের উপর পা দিয়া ভোগ করেন, 2 হাতে টাকা ওড়ান। তৃতীয় পুরুষের আবার দিনন্ন জোটে না। গোপীনাথ মণ্ডলেরও তাহাই হইয়াছে। তাহার পিতামহ বৈকুণ্ঠ মণ্ডল নীলকুঠির দেওয়ানি করিয়া বিলক্ষণ 10 টাকা উপার্জন করিয়াছিলেন। জমি জমা, বাড়ি ঘর ইত্যাদি করিয়াছিলেন। নিজের নামে এই বৈকুণ্ঠপুর গ্রামখানি বসাইয়াছিলেন। সম্ভব মতো খরচপত্র দান ধ্যানও করিয়া গিয়াছেন। তাহার পুত্র হরেকৃষ্ণ মণ্ডল একেবারে নবাব হইয়া বসিলেন। বাবুগিরি ধুমধাম দেখে কি? সৎ কার্যে সামান্যই খরচ হইল, অসৎ কার্যে একেবারে জলের মতো টাকা বাহির হইয়া গেল। হরেকৃষ্ণের আমলের জমা খরচের ফর্দ দাখিল করিয়া আর কাজ নাই। আর 10 জন যেমন করিয়া উচ্ছন্নে যায়, হরেকৃষ্ণ সেই মহাজন পন্থারই অনুসরণ করিয়াছিলেন। তাহার ফলে হরেকৃষ্ণ নন্দন গোপীনাথ পাইয়াছেন সামান্য একখানি জোত, কয়েকটি কোঠা ঘর এবং শূন্যগর্ভ 5টি লোহার সিন্দুক। আর পাইয়াছেন দেশ জোড়া বড় মানুষ নাম। পিতৃপিতামহ দ্বারা চলিয়া আসিয়াছে এমন পালি পার্বণ, গৃহদেবতা নারায়ণ শিলা আর 1 পাল পোষ্য। তাহার মধ্যে কুপোষ্যই বেশি। মণ্ডলেরা জাতিতে সদ্গোপ। গোপীনাথের যখন বিবাহের বয়স হইল, তখন হরেকৃষ্ণ খুব ঘটা করিয়া ছেলের বিবাহ দিলেন। অতি গরিবের ঘরের সুন্দরী মেয়ে ঘরে আনিলেন। সুতরাং পুত্রবধূর সঙ্গে সঙ্গে বৌমার বিধবা মাতা, বিধবা ভগিনী এবং নাবালক ভ্রাতাকেও গৃহে স্থান দিতে হইল। কলসির জল তখনই প্রায় 3 ভাগ কমিয়া গিয়াছিল। অনেক বড় মানুষের ঘরে দেখিতে পাওয়া যায়, যখন তাহাদের অবস্থা মলিন হইতে আরম্ভ হয়, তখন তাহারা সেই মলিনতা ঢাকিয়া রাখিবার জন্য ধুমধামটা আরো বাড়াইয়া দেন। ভয়ে পাছে কেহ দৈন্যের কথাটা টের পায়। হরেকৃষ্ণ শেষে তাহাই করিলেন। ছেলের বিবাহের পর তিনি যে 12 বৎসর বাঁচিয়াছিলেন, ততদিন সমানে চালাইয়া গিয়াছেন। গোপীনাথও কিছু দেখেন নাই। বড় মানুষের ছেলেরা যাহা করিয়া থাকেন, তাহাই করিয়া সময় কাটাইয়াছেন। তাহার পর একদিন হরেকৃষ্ণের ডাক পড়িল।
তিনি চলিয়া গেলেন। স্ত্রী, পুত্রবধূ, বড় আদরের আদরিনী একমাত্র পৌত্রী ইন্দিরা, এক পাল আত্মীয়, কেহই তাহাকে আটকাইয়া রাখিতে পারিল না। 2 দিন যাইতে না যাইতেই প্রকাশ হইয়া পড়িল, হরেকৃষ্ণ দেনায় ডুবিয়া গিয়া বহু আয়াসে বৈতরিণী পার হইয়া গিয়াছেন। কিন্তু তা বলিয়া তো এত বড় লোকটার শ্রাদ্ধ বালির পিণ্ড দিয়া শেষ করা যায় না। গ্রামের 10 জন কল্যাণকামী পুরোহিত মহাশয়, শুভানুধ্যায়ী শ্যালক নিধিরাম আর অন্যান্য আত্মীয় কুটুম্ব সকলেই গোপীনাথকে সাহস দিলেন। যাহা 52 তাহাই 53, যে 60,000 সেই 70,000। 60,000 টাকা ঋণ যদি শোধ হয়, তাহা হইলে আরো 10,000ও অনায়াসেই শোধ হইবে। কিন্তু বাবা তো আর দ্বিতীয়বার মরিতে আসিবেন না। সুতরাং গোপীনাথ কি আর করিবেন, 10 জনের পরামর্শই গ্রহণ করিলেন। 10,000 টাকা ধার করিয়া মহা সমারোহে পিতার শ্রাদ্ধ কার্য শেষ করিলেন। তাহার পর মহাজনেরা সব বেচিয়া কিনিয়া লইল। যাহা থাকিল তাহার উল্লেখ পূর্বেই করা হইয়াছে। চৈত্র মাসে হরেকৃষ্ণ মণ্ডল মারা গেলেন। বৈশাখ মাসেই গোপীনাথ সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া মহাজনদিগের ঋণ শোধ করিলেন। অনেকে পরামর্শ দিয়াছিল যে খরচপত্র কমাইয়া ধীরে ধীরে কিছু কিছু করিয়া শোধ দেওয়া হোক। গোপীনাথ কিন্তু কাহারও কথা শুনিলেন না। তিনি বেশ বুঝিতে পারিলেন, সমস্ত সম্পত্তি বিক্রয় করা ব্যতীত ঋণ শোধের অন্য কোনো উপায় নাই। বিলম্ব করিলে ঋণের পরিমাণ বাড়িবে বই কমিবে না। এই ঋণ শোধ করিতে গিয়া তাহার সর্বস্ব গেল। তিনি দেখিলেন ভদ্রাসনও আর রক্ষা করা যায় না। তখন বাড়ির স্ত্রীলোকদিগের অর্থাৎ তাহার মাতার আর স্ত্রীর অলঙ্কারগুলি পর্যন্ত বিক্রয় করিয়া ভদ্রাসন এবং ছোট একখানি জোত রক্ষা করিলেন। জোতের আর আয় কত? খাজনা ট্যাক্স বাদে 700-800 টাকাতেই সংসার চালাইতে হইবে, আর তো কোনো উপায় নাই। তাহার শ্যালক নিধিরাম একটা কিছু কারবার করিবার জন্য তাহাকে পরামর্শ দিল। গোপীনাথ বলিলেন, কারবার করতে তো মূলধন চাই, টাকা কোথায় পাব? আর কারবারের আমি কি বা জানি? নিধিরাম কহিল, দেখো গোপীবাবু, তুমি যাই বলো, তোমার মায়ের হাতে আর আমার দিদির হাতে নিশ্চয়ই কিছু টাকা আছে। তারা এতদিন চেপে রেখেছেন। তোমার অবস্থার কথা তো তারা বুঝছেন। এখন যদি তুমি একটু কাঁদাকাটি করে ধরো, তাহলেই তারা 1000-2000 টাকা নিশ্চয়ই বার করে দেবেন। গোপীনাথ কহিলেন, তাঁদের হাতে একটা পয়সাও নেই। তাঁদের কাছে টাকা থাকলে কি তারা গয়নাগুলো এমন করে বেচতে দেবেন? আমার কিন্তু বিশ্বাস হয় না তাদের হাতে টাকা আছেই। আরে না নিধি, তোমার ভুল ওটা। এত যে কষ্ট হচ্ছে তা চোখে দেখেও কি তারা চুপ করে থাকতে পারেন? নিধি তখন কোনো মহাজনের নিকট হইতে টাকাটা ধার করিবার পরামর্শ দিল। গোপীনাথ শুনিয়া বলিলেন, সপরিবারে অনাহারে মরব তাও স্বীকার, কিন্তু নিধি, আমি ধার করতে পারবো না, কিছুতেই না। তাহলে চলবে কি করে? এত বড় সংসার, পর মান সম্ভ্রম আছে, 12 মাসে 13 পার্বণ আছে, লোক লৌকিকতা আছে, এসব হবে কি করে? গোপীনাথ বলিলেন, হবে না। যখন ছিল তখন হয়েছিল। এখন যার সংসার চলাই ভার, তার পক্ষে ও সকল ত্যাগ তো করতেই হবে। নিধিরাম শুনিয়া বলিল, তাহলে আমাদেরও তো পথ দেখতে হয়। সত্যি কথা বলতে কি গোপীবাবু, তোমাদের আশ্রয়ে এসে আমিও যে তোমাদের মতোই হয়ে গেছি। লেখাপড়া শিখলুম না, কাজকর্ম এতদিন কিছুই করিনি।
তুমিও যেমন কিছুই ভাবো নাই, আমিও ভাবি নাই। মনে করেছিলুম সপরিবারে তোমাদের অন্ন ধ্বংস করেই জীবন কাটিয়ে দেব। এই যে তোমাদের বাড়ি আমার বাড়ি নয়, এ কথা তোমার বাবা তো একদিনও আমাকে বুঝতে দেননি। এখন আমাদেরই বা উপায় কি বলো? আমরাই যে 5-6টি লোক, এ সময় কোথায় তোমাকে সাহায্য করব, না তোমার উপরই বসে খেতে হচ্ছে। তার জন্যই তো বলছিলুম যে কোনো রকমে 1000-2-3 টাকা জোগাড় করো, দুইজনে খেটে খুটে সংসারটা চালাই। চাই কি মা লক্ষ্মী একদিন মুখ তুলেও চাইতে পারেন। গোপীনাথ বলিলেন, ভাই, তোমার মনের কথা আমি বুঝতে পেরেছি। সংসারের এই অবস্থা দেখে তুমি কাতর হয়েছ। এখানে থাকতে তোমার আর সংকোচ হচ্ছে। কিন্তু নিধি, তোমরা তো যেতে পারবে না। আমার তো আর কেউ নাই। এই সময় কি তুমি আমাকে ফেলে চলে যাবে? সে হবে না ভাই। তোমার বয়স কম, তুমি লেখাপড়াও যা হয় কিছু শিখেছ। তুমি চেষ্টা করলেই কোনো একটা স্থানে একটা কাজকর্ম জুটিয়ে নিতে পারবে। কিন্তু আমার তো আর উপায় নেই। তুমি তো জানো আমি অতি সামান্যই লেখাপড়া শিখেছিলাম। পয়সার ভাবনা ছিল না, আমোদ আহ্লাদেই দিন কাটিয়েছি। এই আমার বয়স 27 বছর। এতদিনের মধ্যে গাঁজা নেশা সব তো দূরে থাক, আমি তামাক পান পর্যন্ত খাইনি। শিখবার মধ্যে শিখেছি গান বাজনা, আর তো কিছু জানি নে ভাই। যাত্রার দলে বেহালা বাজাবার কাজ ছাড়া আমি তো আর কিছুই করতে পারি নে। এতকাল পরে দুটো অন্নের জন্য বৈকুণ্ঠ মণ্ডলের নাতিকে কি যাত্রার দলে যেতে হবে? শেষে কি আমার... তাহার কথায় বাধা দিয়া নিধিরাম বলিল, না গোপীবাবু, সে হবে না। তা তোমাকে কিছুই করতে দেব না, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়িতে থাকো। আমি এই সংসারের ভার নিলাম, যে করেই হোক আমি তোমাদের ভরণ পোষণের ব্যবস্থা করব। এই সময়ে তোমাদের ছেড়ে দিয়ে আমি আর কোথায় যাব বলো? আমাদের তো দাঁড়াবারও স্থান নেই। তুমি ভেবো না, আমি 2-1 দিনের মধ্যেই কলকাতায় যাচ্ছি। সেখানে আমাদের অনেক পরিচিত লোক, তাদের কাউকে ধরে পাকড়ে নিশ্চয়ই একটা কাজকর্মের ব্যবস্থা করতে পারব। গোপীনাথ বলিলেন, ভাই, যখন সময় ভালো ছিল, অনেক বন্ধু ছিল, এখন কি আর কেউ সে কথা মনে করবে? আরে দেখাই যাক না, তা বলে তো ঘরে বসে থাকলে চলবে না। আমার কিন্তু বড় ইচ্ছা যে একটা ব্যবসা করি, দেখি কি হয়। দেখো ভাই নিধি, সব কাজ করো, কিন্তু আমার অনুরোধ, ধার করে কিছু করো না। ধারের মতো শত্রু আর নেই। এই কথোপকথনের 2 দিন পরেই নিধিরাম কলিকাতায় চলিয়া গেল। জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ গেল। গোপীনাথ কোনো প্রকারে সংসার চালাইতে লাগিল। নিধিরাম কলিকাতায় কাজকর্মের চেষ্টা করিতেছে। ভাদ্র মাস পড়িল। আশ্বিনের প্রথমেই এবার মহামায়ার পূজা। গোপীনাথ স্থির করিয়া বসিয়া আছেন, এবার পূজা করা হইবে না। দুর্গোৎসবে যে সমারোহ হইত তাহা তো একেবারেই অসম্ভব। কোনো প্রকারে মায়ের পূজা করিতে গেলেও 300-400 টাকা লাগে। এই 300-400 টাকা থাকিলে তিনি যে সপরিবারে 3-4 মাস খাইয়া বাঁচেন। না, এবার আর মণ্ডল বাড়িতে মহামায়ার আগমন হইবে না। এই সময়ে একদিন সন্ধ্যার পর গোপীনাথ বিষণ্ণ মনে বাহিরের বৈঠকখানায় একাকী বসিয়া আছেন। এমন সময়ে তাহার মাতা ঠাকুরানী সেখানে আসিয়া বলিলেন, গোপী বাবা, অমন করে একলা বসে আছো কেন? ঘরে যে একটা আলো কেউ দিয়ে যায় নাই।
সন্ধ্যা দীপও বুঝি দেখানো হয় নাই? গোপীনাথ বলিলেন, না মা, আলোর দরকার নেই, আমি এই আঁধারেই বেশ আছি। কথাটা মায়ের বুকে বাজিল। তিনিও যে আজ কয়দিন হইতে আঁধার দেখিতেছেন। সম্মুখে পূজা, এত কাল মা আসিয়াছেন, আর এবছর তাহার কোনই আয়োজন হইতেছে না। এই কথা ভাবিয়া তিনি আরও কাতর হইয়া পড়িলেন। আজ সেই কথাটা উত্থাপন করিবার জন্যই তিনি গোপীনাথের নিকটে আসিয়াছিলেন। কিন্তু গোপীনাথের কথা শুনিয়া সে প্রসঙ্গ তুলিতে তাহার ইচ্ছা হইল না। গোপীনাথ বুঝিলেন মাতা কোন বিশেষ কথার জন্য আসিয়াছেন। তিনি বলিলেন, মা, এ সময়ে তুমি এদিকে এলে যে? না, তুমি কি করছো তাই দেখতে এলাম। মা, এবার পুজো কি করে হবে বলো? আমি অনেক ভেবে দেখলাম, পূজা করা তো অসম্ভব। মা বলিলেন, বাবা, সেই কথা বলতেই আমি এসেছিলাম, কিন্তু এই আঁধারের মধ্যে তোমাকে চুপ করে বসে থাকতে দেখে আমার আর সে কথা তুলতে মন সরছিল না। গোপীনাথ বলিলেন, যেরকম অবস্থা হয়েছে মা, তা তো তুমি দেখতেই পাচ্ছ, বুঝতেই পাচ্ছ সব। কেমন করে যে সংসার চলবে এখন তাই প্রধান ভাবনা। মা বলিলেন, তা কি আমি আর বুঝছি নে বাবা, কিন্তু কি করবে, অদেষ্ট মন্দ, তাই এই ছেলে বয়সে তোমাকে এত কষ্ট পেতে হলো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছি। তাহলে পূজা এবার বন্ধ থাকুক, আবার যদি কখনো সুদিন আসে তখন দেখা যাবে, কি বলো মা? মাতা একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, এত কালের পূজা কর্তার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, আর উপায়ও তো দেখছি নে। আমার কি বৌমার যদি 2-4খানা অলংকার থাকতো, তাহলেও না হয় তাই দিয়ে দিতাম, কোনো রকমে এবার মাকে আনা যেত। তাও তো নেই বাবা, আর এক আছে ধার কর্জ, তা বাবা তোমাকে তা করতে দিচ্ছি নে। গোপীনাথ বলিলেন, মা, কোনো রকমে পূজা সারতে গেলেও 300-400 টাকার দরকার, এত টাকা কোথায় পাবো? মা বলিলেন, মা দুর্গা, তোর মনে এই ছিল মা? যাক গোপী, বাবা তুই আর ওসব কথা ভেবে মন খারাপ করিস নে, তুমি বেঁচে থাকো, তোমার ভয় কি? এবছর নাই হলো পূজা, আসছে বছর হবে, তুমি কিচ্ছু ভেবো না, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। এই সময় ইন্দিরা বাবা বাবা বলিয়া ডাকিতে ডাকিতে ঘরের মধ্যে প্রবেশ করিল। বাবা, তুমি এ অন্ধকারে বসে কি করছো? আলো আনবো? গোপীনাথ বলিলেন, না মা, আলো এনে কাজ নেই, এই আমি মায়ের সঙ্গে 2 কথা বলছিলাম। কই দিদি কই? আমি যে আঁধারে কিছুই দেখতে পাচ্ছি নে। এই যে দিদি, আমি এই জানলার পাশে দাঁড়িয়ে আছি গো। ইন্দিরা তখন ঠাকুরমার নিকটে যাইয়া বলিল, আলোতে বুঝি তোমাদের কথা হয় না? আঁধারের মধ্যে ভূতের মতো দাঁড়িয়েও তোমরা থাকতে পারো। আচ্ছা বাবা, ওরা সবাই বলছিল এবার আমাদের বাড়িতে পুজো হবে না। কেন হবে না? খুব হবে বলো। দাদামশাই নেই, দিদিমা তো আছে, বাবা তো আছে, পুজো হবে না বললেই অমনি হলো।
বুঝলে বাবা, মা সেই কথা শুনে কাঁদছিল। আমি বললাম, যাই দেখি বাবার কাছে, পুজো আবার হবে না। পুজো করতেই হবে দিদিমা, তুমি কারো কথা শুনো না, বাবা বললেও শুনবে না। দিদিমা, ও দিদিমা, তুমি যে কথা বলছো না। দিদিমা অতি ধীর স্বরে বলিলেন, দিদি, কি করে আর পুজো হবে? আমাদের যে কিছু নেই গো। ইন্দিরা বলিয়া উঠিল, কিছু নেই কি? তুমি আছো, বাবা আছে, মা আছে, আমি আছি। ইন্দিরার এই কথা শুনিয়া গোপীনাথের যেন কি হইয়া গেল। তিনি তাড়াতাড়ি উঠিয়া আসিয়া কন্যাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বলিলেন, মা, আমার কিছু নেই কি রে? সব আছে। তুই যখন আছিস তখন আমার সব আছে রে। মা, এবার তোর পূজা। হ্যাঁ, পূজা হবে বই কি। তুই যখন আছিস, তুই যখন আমাকে ছেড়ে যাসনি মা, তখন পূজা হবে বই কি। যাও মা, তোমার মায়ের চোখের জল মুছিয়ে দেও গে। বলো, এবার পুজো হবে। এবার আমার মা ইন্দিরার আদেশ, পূজা হবেই। মায়ের দিকে ফিরিয়া বলিলেন, মা, ভেবো না, যার পূজা তিনি করবেন। শুনলে মা, মা দুর্গা ইন্দিরার মুখ দিয়ে কি বলালেন? আমি আছি। ও তো ইন্দিরার কথা নয় মা, মা মহামায়া আজ কন্যারূপে এসে বলেছেন, ওরে আমি আছি। পরদিন বেলা 11টার সময় গোপীনাথ যখন স্নানে যাইবার উদ্যোগ করিতেছেন, সেই সময়ে একজন অপরিচিত লোক আসিয়া তাহাকে নমস্কার করিয়া বলিল, বাবু, একখানি পত্র আছে। গোপীনাথ বলিলেন, তুমি কোথা থেকে আসছো ভায়া? কলিকাতা থেকে, সকালের গাড়িতে এসেছি। এই বলিয়া সে গোপীনাথের হাতে একখানি পত্র দিলে। গোপীনাথ পত্রের শিরোনামে দেখিলেন তাহার পিতার নাম লেখা রহিয়াছে। তিনি বলিলেন, এ চিঠি তো আমার বাবার নামে। তিনি তো চৈত্র মাসে স্বর্গে গিয়াছেন। আহা, তুমি দাঁড়িয়ে রয়েছ যে, ওই বেঞ্চখানার ওপর বসো। তুমি বুঝি আর কখনো বৈকুণ্ঠপুরে আসনি? আগে খবর দিলে স্টেশনে লোক পাঠিয়ে দিতাম। লোকটি সবিনয়ে বলিল, আগে না, আর কখনো আসিনি। তা স্টেশন থেকে আর কতটুকু পথ? কোষ 1.5 হবে। আর যাকে মণ্ডল বাড়ির নাম বলেছি সেই পথ দেখিয়ে দিয়েছে। 2 কোষ 5 কোষ চলতে আমার কষ্ট হলে কি চলে বাবু? তা কে চিঠি লিখেছেন? আমাদের বড় বাবু সিদ্ধেশ্বর রায় মহাশয়। তিনি কর্তা সর্বেশ্বর রায় মহাশয়ের বড় ছেলে। বড়বাবুর মুখে বলে দিয়েছেন যে তিনি আর কর্তা মহাশয় আজ 2টার গাড়িতে এখানে আসবেন। আমাকে খবর পাঠিয়েছেন। আর গাড়ির সময় স্টেশনে 2খানি পালকি ঠিক করে রাখতে বলে দিয়েছেন। কর্তা মহাশয় বৃদ্ধ হয়েছেন, বয়স প্রায় 60-এর ওপর। শরীরও ভালো নয়, তাই বড়বাবু আমাকে সব ঠিক করবার জন্য আগেই পাঠিয়ে দিলেন। গোপীনাথ মহা চিন্তায় পড়িলেন। সর্বেশ্বর রায়, সিদ্ধেশ্বর রায়, এরকম কোনো নামই তো তাহার পরিচিত নহে। শুনিলেন আবার সর্বেশ্বর রায় বৃদ্ধ। তিনি কষ্ট করিয়া পুত্রকে সঙ্গে লইয়া এত দূরে তাহার বাড়িতে আসিতেছেন কেন, গোপীনাথ মোটেই বুঝিতে পারিল না। লোকটিকেও সে কথা জিজ্ঞাসা করিতে কেমন সংকোচ বোধ হইল। যিনি এত আত্মীয়তা প্রকাশ করিয়া আসিতেছেন তাহাকে মোটেই জানেন না, এ কথা প্রকাশ করা কিছুতেই কর্তব্য নহে।
অথচ যাহারা আসিবেন তাহারা কি প্রকার অবস্থার লোক, অথবা কেমনভাবে তাহাদিগকে অভ্যর্থনা করা কর্তব্য, ইহা জানিতে না পারিলে হয়তো অনেক ত্রুটি হইতে পারে। তখন তিনি মনে করিলেন এই লোকটির নিকট হইতে কৌশলেই সমস্ত কথা জানিয়া লইতে হইবে। তাই তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি? আগে আমার নাম শ্রী রজনীকান্ত দাস। আমি রায়বাবুদের চাকর। যখন যেখানে চিঠিপত্র নিয়ে যেতে হয় কি সঙ্গে যেতে হয়, আমি তাই করি। কর্তা বড়বাবু ছোটবাবু সকলেই আমাকে কৃপা করেন। তুমি কত বেতন পাও? আগে সামান্য মাহিনা পাই, আর খেতে পাই। মফস্বলে চিঠিপত্র নিয়ে গেলে কিছু কিছু পাই। তারপর বিপদে আপদে কর্তা তো আছেনই। এই তো কর্তা কাশীবাস করতে যাবেন, তা আমাকে বলেছেন, রজনী তোকে আমার সঙ্গে যেতে হবে। কর্তার তো কাশী যাওয়ার সব ঠিক, এই 2-4 দিনের মধ্যেই যাবেন। বাঁধা ছাঁধা সব হয়ে গেছে, সেখানে বাড়ি পর্যন্ত কেনা হয়েছে। তার মধ্যে কিনা আজ খুব ভোরে উঠে বড়বাবু আমায় ডেকে বললেন, দেখ রজনী, তোকে এক্ষুনি একটু বৈকুণ্ঠপুরে যেতে হবে, এই 7টার গাড়িতে। তারপর পথঘাটের কথা বলে দিলেন। কর্তা বুড়ো মানুষ, কোথাও যান না। এই যে কাজকর্ম বিষয় আশয়, এত বড় কলকাতার আড়ত, এই সব বড়বাবু দেখেন শোনেন। কর্তা তো একেবারেই কাশীবাসী হতে যাচ্ছেন। এরই মধ্যে সকালে আজ হুকুম হলো তারা এখানে আপনার বাড়িতে আসবেন। বড় মানুষের মর্জি, কখন কি হয় তা তো বলা যায় না। হ্যাঁ, পত্রখানি পড়ে দেখুন, তাতে বোধহয় সব কথা খোলসা করা আছে। গোপীনাথ তখন পত্রখানি খুলিয়া পড়িলেন। তাহাতে লেখা আছে, শ্রী শ্রী হরি সহায়, সবিনয় নিবেদন। আমার পিতৃদেব শ্রীযুক্ত সর্বেশ্বর রায় মহাশয় কোনো বিশেষ কারণে অদ্য অপরাহ্নের গাড়িতে আপনার সহিত সাক্ষাৎ করিতে যাইবেন। তিনি বৃদ্ধ হইয়াছেন, শরীরও তেমন ভালো নহে, এই জন্য আমিও তাহার সঙ্গে যাইব। স্টেশন হইতে আপনাদের বাড়িতে গমনের এবং আগামীকল্য প্রত্যাগমনের ব্যবস্থা করিবার জন্য রজনী দাসকে এই পত্র সহ পাঠাইলাম। সবিশেষ সাক্ষাতে নিবেদন করিব। অত্র মহাশয়ের পারিবারিক কুশল কামনা করি। নিবেদনে ইতি ভবদীয় শ্রী সিদ্ধেশ্বর রায়। পত্রে বিশেষ কিছু লেখা নাই, অথচ যে বৃদ্ধ কাশী গমন করিবার ব্যবস্থা করিয়াছেন, তিনি হঠাৎ করে পুত্রকে সঙ্গে করিয়া বৈকুণ্ঠপুরে আসিতেছেন। ইহার কোনো কারণ গোপীনাথ কিছুতেই বুঝিতে পারিলেন না। তিনি রজনী দাসকে বলিলেন, তাহলে দাসের পো, বেলা তো অনেক হয়েছে, স্নান আহার করে বিশ্রাম করো। তাদের স্টেশন থেকে আনবার সমস্ত ব্যবস্থা আমি ঠিক করে রাখব, তার জন্য তোমাকে কষ্ট করতে হবে না। এই বলিয়া তিনি রজনীকে চাকরের জিম্মায় করিয়া দিয়া নিজে স্নানাহারে গমন করিলেন। আজ আর তাহার বিশ্রাম করিবার সময় নাই। পূর্বের মতো অবস্থা থাকিলে 2-10 জন বড় মানুষের অভ্যর্থনার জন্য বিশেষ ব্যস্ত হইতে হইত না। কিন্তু এখন তো আর সে অবস্থা নাই। সুতরাং সবই নিজেকে দেখিয়া শুনিয়া ব্যবস্থা করিতে হইবে। আর্থিক অবস্থা যাহাই হোক, পিতৃপিতামহের নাম তো এখনো লোপ পায় নাই। বিশেষত রজনীর নিকট যাহা শুনিলেন, তাহাতে তিনি বুঝিতে পারিলেন, যাহারা আসিতেছেন তাহারা অবস্থাপন্ন লোক, কলিকাতার অধিবাসী। তাহাদের পদমর্যাদার অনুরূপ ব্যবস্থা করিতেই হইবে। তাই আহারান্তেই তিনি লোকজন ডাকিয়া বৈঠকখানার আবর্জনা দূর করিলেন, ফরাস পাতাইলেন। বিক্রয় অবশিষ্ট যে কয়টি আলো ছিল তাহা যথাস্থানে স্থাপিত করিলেন। অবস্থা মলিন হইলেও ডাকিলে 10 জন লোক মণ্ডল বাড়িতে আসে
এবং কাজটা কর্মটা করিয়া দেয়। এই প্রকারের 2-4 জন অনুগত লোককে ডাকাইয়া বাড়ি ঘর একটু পরিষ্কার করাইয়া লইলেন। পুকুর হইতে মাছ ধরাইবার ব্যবস্থা করিলেন। আহার্য দ্রব্য যথাসাধ্য সংগ্রহ করিলেন। তাহার পর ভাবিলেন, ভদ্রলোকেরা যখন পূর্বাহ্নে সংবাদ দিয়াছেন, তখন স্টেশনে কেবল পালকি আর লোক পাঠাইয়া দেওয়া ভালো দেখায় না। অপরিচিত বড়লোক, কলিকাতার বাবু লোক, হয়তো তাহা অভ্যর্থনার ত্রুটি বলিয়া মনে করিবেন। তাই তিনি 3খানি পালকির ব্যবস্থা করিলেন। নিজেদের যে কয়খানি পালকি আর যে কয়টা ঘোড়া ছিল, তাহা ইতপূর্বেই বিক্রয় করিয়া ফেলিয়াছিলেন। বিলাসিতার যাহা কিছু আসবাব ছিল, সে সমস্তই বিদায় হইয়াছিল। এই সকল ব্যবস্থা করিতে করিতেই বেলা 4টা বাজিয়া গেল। তখন তিনি আর বিলম্ব না করিয়া পালকিতে চড়িয়া স্টেশনে গেলেন। অপর 2খানি পালকি পূর্বেই রজনী দাসকে সঙ্গে দিয়া স্টেশনে পাঠাইয়াছিলেন। যথাসময়ে গাড়ি স্টেশনে আসিলে 2য় শ্রেণীর একটি কক্ষ হইতে একটি বৃদ্ধ এবং একটি যুবক অবতরণ করিলেন। গোপীনাথ সেই দিকে অগ্রসর হইলে রজনী কর্তাকে নমস্কার করিয়া বলিল, কর্তা মহাশয়, বাবু আপনাদের নিতে নিজেই এসেছেন। তখন গোপীনাথ তাহার সম্মুখে যাইয়া নমস্কার করিয়া বলিলেন, আমার নাম শ্রী গোপীনাথ মণ্ডল। আমি স্বর্গীয় হরেকৃষ্ণ মণ্ডল মহাশয়ের পুত্র। বৃদ্ধ সর্বেশ্বর বাবু বলিলেন, এসো বাবা, বেঁচে থাকো। তোমার বাবা বেঁচে নেই, আমি সে খবর জানি নে। তিনি আর আমি এক বয়সী ছিলাম। আমি হয়তো একটু বড় ছিলাম। হরে কৃষ্ণ আমাকে সর্বদা বলে ডাকত। সে কি আর আজকের কথা বাবা? এখন চলো, তোমাদের বাড়িতে যাই। আজ বড় আশা করে এসেছিলাম হরে কৃষ্ণর সঙ্গে দেখা হবে। সে দেখছি আগেই চলে গিয়েছে। তোমাদের বাড়ি এখান থেকে কত দূরে? এই ক্রোশ 1.5। আমি পালকির ব্যবস্থা করেছি। সর্বেশ্বর বাবু সিদ্ধেশ্বর বাবুকে দেখাইয়া বলিলেন, এইটি আমার বড় ছেলে সিদ্ধেশ্বর। গোপীনাথ সিদ্ধেশ্বর বাবুকে নমস্কার করিলেন। তাহার পর সকলে স্টেশনের বাহিরে আসিয়া পালকিতে চড়িয়া বসিলেন। সর্বেশ্বর বাবুর সঙ্গে যে 2 জন চাকর এবং একজন দারোয়ান আসিয়াছিল, তাহারা রজনী দাসের সঙ্গে পদব্রজে চলিল। বাড়িতে পৌঁছিয়া বিশ্রামান্তে হাত মুখ ধুইয়া সর্বেশ্বর বাবু যখন ফরাসে বসিতে যাইবেন, তখন গোপীনাথ বলিলেন, একটু জলযোগ করতে হবে। আমাদের এ পাড়া গাঁ, এখানে তো আপনার অভ্যর্থনার উপযুক্ত কিছুই মেলে না। তবে যখন দয়া করে পায়ের ধুলো। গোপীনাথের কথায় বাধা দিয়া তাহার হাত চাপিয়া ধরিয়া সর্বেশ্বর বাবু বলিলেন, তুমি জানো না তোমার সঙ্গে আমার কি সম্বন্ধ? তা জানলে এমন কথা বলতে না। যাক, এখন চলো, একটু জল খেয়েই আসি। এই বলিয়া সিদ্ধেশ্বর বাবু গোপীনাথকে সঙ্গে লইয়া অন্দরের একটা ঘরে গেলেন। সেখানে দেখেন তাহাদের পিতা পুত্রের জন্য প্রচুর জলযোগের আয়োজন হইয়াছে। সর্বেশ্বর বাবু তখন গোপীনাথকে বলিলেন, বাবা গোপীনাথ, হে তুমি কি করেছ? আমাকে তোমরা কি মনে করেছ? তুমি তাহলে কিছুই জানো না। আমি যে এ বাড়ির চাকর। এই বলিয়া মৃত্তিকা আসনে বসিয়া পড়িলেন। গোপীনাথ ও সিদ্ধেশ্বর বাবু অবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন।
সর্বেশ্বর বাবু বলিলেন, তোমরা আমার কথা বুঝতে পারছো না। আমি সত্য সত্যই এ বাড়ির চাকর, সামান্য চাকর, 1 টাকা বেতনের। আমার জন্য এ অভ্যর্থনার আয়োজন করে গোপী তোমার পিতামহের অপমান করো না। তোমরা বসো, আমার কথাটা শোনো। গোপীনাথ বলিলেন, আপনি ওই আসনের ওপর বসে যা বলবার বলুন না। সর্বেশ্বর বাবু বলিলেন, না না, আগে আমার কথাটা শোনো। এ কথা তুমি নিশ্চয়ই শুনেছ। তোমার পিতামহ স্বর্গীয় বৈকুণ্ঠ মণ্ডল মহাশয় মুর্শিদাবাদ জেলার হাজিপুরের নীলকুঠির দেওয়ান ছিলেন। তিনি যে বছর কাজ ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসেন, তার 2 বছর আগে আমি তার কাছে গিয়েছিলাম। তখন আমার কেউ ছিল না, আমি নিরাশ্রয় ছিলাম। ভিক্ষা করে খেতে খেতে হাজিপুরে যাই। তখন আমার বয়স 12 কি 13 বছর। তোমার বাবার বয়সও তখন 10-11 হবে। মণ্ডল মহাশয় আমার দুরাবস্থা দেখে দয়া করে আমাকে আশ্রয় দেন। আমি তার চাকর হয়ে থাকি। তিনি আমাকে মাসে 1 টাকা বেতন দিতেন আর খেতে পড়তে দিতেন। আমি তখন অতি সামান্যই লেখাপড়া জানতাম। 2 বছর তার কাছে থাকি। তিনি আমাকে বড় ভালোবাসতেন। আমি তিলির ছেলে, তাই তিনি আমাকে দিয়ে সামান্য চাকরের কাজ করাতেন না। এই হাট বাজার করতাম, তোমার বাবার সঙ্গে সঙ্গে থাকতাম। তারপর তিনি যখন কর্মত্যাগ করে দেশে আসেন, তখন আমি তার সঙ্গে এখানে আসতে চেয়েছিলাম। তিনি তাতে সম্মত হন নাই। তিনি আমাকে বলেছিলেন, দেখো সর্ব, তোমার ভালো হবে, তোমার উন্নতি হবে, তোমার এই অবস্থা থাকবে না। বলেছিলেন, আমি তিলির ছেলে, চাকরের কাজ আমার নয়। এই বলে তিনি আমাকে 50টা টাকা দিয়ে বলেছিলেন, সর্ব, এই টাকা কয়টি দিয়ে একখানা দোকান করো, আর কারো চাকরি করো না। আমি তোমাকে এই মূলধন দিয়ে গেলাম। সৎ পথে থেকে কাজ করো, তোমার উন্নতি হবে। আমি সেই মহাপুরুষের উপদেশ গুরু বাক্য বলে গ্রহণ করেছিলাম। তারই থেকে আমার আজ এই অবস্থা। তারই আশীর্বাদে আজ আমি জমিদার। তারই আশীর্বাদে আজ আমি সর্বেশ্বর রায়। তারই মূলধনে আজ আমি ধনী। তিনি আজ স্বর্গে, তার ছেলে হরে কৃষ্ণ স্বর্গে। আমি কি তার বাড়িতে এসে আসনে বসে জলযোগ করতে পারি? অমন কথা বলো না গোপীনাথ। আমি কত আশা করে এসেছিলাম জানো? হরে কৃষ্ণ তার ছেলেবেলার সঙ্গী আমাকে দেখে কত আনন্দ করবে। আর যাক, সে কথায় তো আর কাজ নেই। বাবা গোপীনাথ, তুমি তোমার মাকে ডাকো, তিনি এসে হাতে তুলে আমাকে কিছু দেন। আজ 40 বছর পরে আমার মনিব বাড়ির প্রসাদ পেয়ে আমরা বাপ বেটাই কৃতার্থ হয়ে যাই। এই 40 বছরে আমাকে কেউ সর্বদা বলে ডাকে নাই। আমি মহা অপরাধী। 40 বছর তোমাদের কথা ভুলেছিলাম, একেবারে ভুলে গেছিলাম। কাল রাত্রিতে একটা মেয়ে, স্বপনে নয় বাবা, আমি তখন বেশ জেগেছিলাম, সজ্ঞানেও ছিলাম। তখন ওই রাত্রি 7:30 কি 8টা, একটা ছোট মেয়ে এই 40 বছর পরে আমার সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আমাকে বললে, সর্বদা কাশী যাচ্ছ? বৈকুণ্ঠ মণ্ডলের ধার কি তুমি শোধ করবে না? তাদের যে বহু কষ্ট, তাদের বাড়িতে এবার পুজো হবে না।
দেখো, আর 40 বছর সর্বদা বলে কেউ আমাকে ডাকে নাই। কালকে সে মেয়ে আমাকে সেই নাম ধরে ডাকলে। স্বপ্ন নয়, কিছুতেই স্বপ্ন নয়। আমার মতো মহা অপরাধীকে অপরাধের কথা জানিয়ে দেবার জন্য কে আমাকে দয়া করেছিলেন বলতো? সেই জন্যই আজ 40 বছর পরে তোমার কাছে ছুটে এসেছি। আমার সবই তো তোমাদের, গোপীনাথ, তাই আমি তোমাদের কাছে এসে দাঁড়িয়েছি। বৈকুণ্ঠ মণ্ডলের চাকর আজ তোমাদের সামনে উপস্থিত। তোমার মাকে হুকুম করতে বলো বাবা, আমার অপরাধের প্রায়শ্চিত্ত হোক। গোপীনাথ অশ্রুপূর্ণ নয়নে বৃদ্ধ সর্বেশ্বর বাবুর হাত জড়াইয়া ধরিলেন, বলিলেন, আপনি না হয় ঠাকুর দাদার চাকর ছিলেন, কিন্তু আমার বাবার তো সর্বদা, আমার তো জ্যাঠামশাই। আমি যে আজ বাপ হারিয়ে জ্যাঠামশাইকে পেয়েছি, আপনি সেকালের চাকর হতে পারেন, আজ আপনি আমার জ্যাঠামশাই। এই সম্পর্কটাই আজ ধরুন। আমি বিপন্ন, আমার বিষয় আশয় সব বেচে আমি বাবার ঋণ শোধ করছি। তাই আজ আমি দরিদ্র, তাই আজ আমি আমার জ্যাঠামশাইকেও। গোপীনাথের কথায় বাধা দিয়া সর্বেশ্বর বাবু বলিলেন, তাই আজ জ্যাঠামশাই তার ঋণের সামান্য অংশ শোধ দিতে এসেছে। গোপীনাথ বলিলেন, জ্যাঠামশাই, আমার কথা তো আপনি শুনবেন না। তাহলে যে আপনাকে সর্বদা বলে ডেকে জোর করে হাত ধরে নিয়ে বসাতে পারে তাকেই ডাকি। বলিয়া গোপীনাথ তাহার মেয়ে ইন্দিরাকে ডাকিল। ইন্দিরা, ও মা ইন্দিরা, এদিকে এসো মা, দেখে যাও তোমার আরো এক দাদামশাই এসেছেন। ইন্দিরা, তাহার মা, তাহার ঠাকুরমা, বাড়ির অন্যান্য মেয়েরা সকলেই পাশের ঘর হইতে সমস্ত শুনিতেছিলেন। পিতার আহ্বান শুনিয়া ইন্দিরা ধীরে ধীরে আসিয়া গোপীনাথের পাশে দাঁড়াইল। সর্বেশ্বর বাবু মুখ তুলিয়া চাহিয়াই চিৎকার করিয়া উঠিলেন, কি বলছো? এই তোমার মেয়ে ইন্দিরা? তাহার পরই বৃদ্ধ দৌড়িয়া গিয়া ইন্দিরাকে বুকের মধ্যে জড়াইয়া ধরিলেন, বলিলেন, দিদি, সর্বদার অপরাধ স্মরণ করিয়ে দেবার জন্য তুই না কাল আমার কাছে গিয়েছিলি? গোপীনাথ, সিদ্ধেশ্বর, এই ইন্দিরাই কাল আমার কাছে গিয়েছিল। আমাকে সর্বদা বলে ডেকে আমার ঋণের কথা স্মরণ করিয়ে দিয়ে এসেছিল। মা মহামায়া, তুমি কাল আমার এই দিদির রূপ ধরে মণ্ডল বাড়ির পূজা আদায় করতে গিয়েছিলে মা। বুড়া সর্বেশ্বরের উপর তোমার এত করুণা, মা করুণাময়ী। আয় দিদি, আয় আমার মহামায়া, আয়। বলিয়া বৃদ্ধ সর্বেশ্বর রায় সংজ্ঞাশূন্য হইয়া ভূপতিত হইলেন। এখানেই শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে সকল প্রিয় মানুষের সাথে শেয়ার অবশ্যই করবেন। একমাত্র আপনাদের সহযোগিতা আর ভালোবাসাতেই গল্প একান্তে আগামী দিনের পথে এগিয়ে চলবে। খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।